ভালো মৃত্যুর এক নম্বর আলামত হলো যে কষ্টকর মৃত্যুই হচ্ছে উত্তম মৃত্যু। অনেকে ধারণা করতে পারে যে ভালো মৃত্যু বলতে সহজভাবে দুঃখ কষ্ট ছাড়াই মৃত্যুবরণকে বোঝানো হয়। সম্মানিত উপস্থিতি, এমনটি অনেক ক্ষেত্রে নাও হতে পারে। দেখুন এ সম্পর্কে দুটি হাদিস। মিশকাতুল মাসাবির 1536 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, আল্লাহ তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পূর্বে ভীষণ যন্ত্রণা শুরু হয়েছিল। তিনি নিকটস্থ পানির পাত্রে হাত ভিজিয়ে মুখমণ্ডল মাসিহ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতিন। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা ভীষণ কঠিন। তাহলে অত্র বিবরণ থেকে আপনারা কি বুঝতে পারলেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা হয়েছিল। তাহলে মৃত্যু যন্ত্রণা হওয়া এটা ভালো, এটা খারাপ নয়। আমরা অনেকে ধারণা করে থাকি যে লোকটা ভালো ছিল, কিন্তু মৃত্যুর অবস্থায় সে কঠিন রোগে, সে কঠিন বিপদে পড়েছিল। এ কারণে আমরা অনেকেই মনে করে থাকি লোকটা মানে খারাপ মৃত্যু হলো। এমনটি ধারণা করা যাবে না। তবে যে ব্যক্তি মুশরিক কাফের, সে যদি কোনো কঠিন সমস্যার মধ্যে পতিত হয়ে মারা যায়, তার কথা ভিন্ন। কিন্তু একজন মুমিন ব্যক্তি যদি দুঃখ কষ্ট তার হয় মৃত্যুর আগে, মৃত্যুর সময় যদি যন্ত্রণা হয়, এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। সম্মানিত উপস্থিতি, ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো জুমার দিনে অথবা জুমার রাতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে। তিরমিজির 1074 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। যে কোনো মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা এটা ভালো মৃত্যুর একটি আলামত। ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া। কপাল থেকে ঘাম বের হওয়া, এটি হচ্ছে ভালো মৃত্যুর 3 নম্বর আলামত। এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহুল জামের 5149 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও, শিক্ষা দাও। ফাইন্না নাফসাল মুমিনি তাখরুজু রাশহান, কেননা মুমিনের আত্মা বের হয় ঘাম বের হওয়ার ন্যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, যারা মুমিন হবে এই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর সময়ে কপালে ঘাম নিয়ে মারা যাবে। সুতরাং কোনো ব্যক্তির যদি মৃত্যুর সময় কপালে ঘাম বের হয়, বুঝবেন যে এটা মুমিন ব্যক্তির মৃত্যু, এটা ভালো মৃত্যুর একটি লক্ষণ। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো মৃত্যুর 3 নম্বর আলামত আমরা শুনলাম। ভালো মৃত্যুর 4 নম্বর আলামত হলো যে আল্লাহর পথে যুদ্ধ করে মৃত্যুবরণ করা। এটি হচ্ছে ভালো মৃত্যুর অন্যতম একটি নিদর্শন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 3 নম্বর সূরা আল ইমরান এর 169 এবং 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত। তারা তাদের প্রতিপালকের নিকট হতে রিজিক প্রাপ্ত হচ্ছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তারা আনন্দিত। আর যেসব ঈমানদার লোক তাদের পেছনে রয়ে গিয়েছে, এখনো তাদের সাথে এসে মিলিত হয়নি, তাদের কোনো ভয় নেই ও চিন্তা নেই, জেনে তারা আনন্দিত। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, যারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়, যারা আল্লাহর পথে নিহত হয়, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হচ্ছে উত্তম মৃত্যু, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু। সম্মানিত উপস্থিতি, ভালো মৃত্যুর 5 নম্বর আলামত হলো সৎকর্মের উপর থেকে মৃত্যুবরণ করা। যেমন সালাত আদায় করার পর মৃত্যুবরণ করা, দান সদকা করার পর মৃত্যুবরণ করা, সিয়াম পালন করার পর মৃত্যুবরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মৃত্যুবরণ করা। সৎকর্মের উপর প্রতিষ্ঠিত থেকে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, এটি ভালো মৃত্যুর অন্যতম একটি আলামত। দেখুন, এ সম্পর্কে একটি হাদিস এসেছে সহিহ তারগিবের 985 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগাআ ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ومن صلى صلاة ابتغاء وجه الله ختم له بها دخل الجنة। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করবে এবং মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ومن صام يوم ابتغاء وجه الله ختم له بها دخل الجنة। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করবে এবং মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ومن تصدق بصدقة ابتغاء وجه الله ختم له بها دخل الجنة। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান সদকা করবে এবং মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা কয়েকটি সৎকর্ম পেলাম। যদি কোনো ব্যক্তি এই সৎকর্মগুলোর উপর মৃত্যুবরণ করে, বিশেষ করে সালাত আদায় করার পর, সিয়াম পালন করার পর, দান সদকা করার পর, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় সৎ আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভালো মৃত্যুর আমরা 5টি নিদর্শন শুনলাম, আলামত আমরা শুনলাম। ভালো মৃত্যুর 6 নম্বর আলামত, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বড় আলামত হলো এটি যে মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাওয়া। এটি হচ্ছে ভালো মৃত্যুর অন্যতম একটি আলামত। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুত্তাকি হন, পরহেজগার হন, মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম সাক্ষ্য দেয়, পবিত্র কোরআনুল কারীম 41 নম্বর সূরা ফুসসিলাত এর 30 থেকে 32 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর সে কথার উপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, আল্লাহ তাখাফু
تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। পার্থিব জীবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী সাথী। তোমাদের জন্য তাই আছে যা তোমাদের মন চায় সেখানে, অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য তাই আছে যা তোমাদের মন চায়। তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে। নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসাবে। তার সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলো থেকে আপনারা কি বুঝতে পারলেন? যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এ কথার উপর অবিচল থাকবে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে আপনাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে আপনি যখন মারা যাবেন মৃত্যুর সময় আপনাকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে। দেখুন সহিহ বুখারীর 6507 নম্বর হাদিস, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহ লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহ লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা অপছন্দ করেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিষয়টি এমন নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাযারাহুল মাউত বুশশিরা বিরাহমাতিল্লাহি ওয়া রিযওয়ানিহি ওয়া জান্নাতিহি। বরং যখন কোনো মুমিনের নিকট মৃত্যু উপস্থিত হয় তখন তাকে আল্লাহর রহমত, তার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য বর্ণে এসেছে ওয়া মাগফিরাতিহি ওয়া কারামাতিহি, তাকে ক্ষমার এবং মর্যাদার সুসংবাদ দেওয়া হয়। তখন তার নিকট এটাই সবচেয়ে পছন্দনীয় হয়। তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তার অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? আপনি যদি মুত্তাকি মুমিন হন, পরহেজগার হন, মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। তাহলে এই জান্নাতের সুসংবাদ পেতে চান না চান আপনারা? এই জান্নাতের সুসংবাদ পেতে হলে আপনাকে মুমিন মুত্তাকি পরহেজগার হতে হবে, তবেই আপনি দুনিয়াতেই জান্নাতি না জাহান্নামী এ সংবাদ আপনি পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং মৃত্যুটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যু যদি আপনার ভালো হয় তাহলে পরকাল আপনার ভালো হবে, মৃত্যু যদি আপনার খারাপভাবে হয় তাহলে পরকাল আপনার ধ্বংস হয়ে যাবে। সুতরাং ভালো মৃত্যুর জন্য আপনাকে আমল করতে হবে, সৎ আমল করতে হবে, সালাত আপনাকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময় যে মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে এ সম্পর্কে আরও বর্ণনা এসেছে মিশকাতুল মাসাবির 1630 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দার নিকট যখন মৃত্যু উপস্থিত হয় তখন ফেরেশতাগণ বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো, আল্লাহ ও মাখলুকের নিকট তুমি প্রশংসিত হয়েছো, তোমার জন্য আনন্দ প্রশান্তির, জান্নাতের পবিত্র রিজিকের আর আল্লাহর সাথে সাক্ষাতের শুভ সংবাদ। আল্লাহ তোমার উপর রাগান্বিত নন, তাকে অবিরতভাবে এই সংবাদ প্রদান করা হয় যতক্ষণ না তার আত্মা বের হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে সম্মানিত উপস্থিতি, ভালো মৃত্যুর
অন্যতম একটি আলামত হলো মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ আপনি পেয়ে যাবেন। এটি হলো ভালো মৃত্যুর অন্যতম আলামত। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আরও ভালো মৃত্যুর আলামত রয়েছে, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। আমাকে খারাপ মৃত্যু সম্পর্কে আলোচনা করতে হবে। সুতরাং ভালো মৃত্যুর 6টি আলামত আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে উত্তম মৃত্যু দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।